যে আমাদের রেকর্ডটা শুরু হয়েছে। আজকে হচ্ছে আমাদের সলতরের 2 নম্বর লেকচার। তো আমাকে শোনা যাচ্ছে তো না? হুম হুম 2 নম্বর লেকচারে আমাদেরকে এখানে কি দেখা যাচ্ছে? আমি একটা টপিক লিখে রাখছি, বলো তো টপিকটার নাম কি? ইলেকট্রনের প্রারম্ভিক। তাড়ন বেগ। হ্যাঁ, ধরো এটা একটা তোমার তার আর কি। তো এই তার দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে, তার মানে কি ইলেকট্রন প্রবাহিত হবে না? হ্যাঁ হ্যাঁ তার মানে ইলেকট্রন এখান দিয়ে প্রবাহিত হচ্ছে আর কি, এখানে তার দিয়ে। তো এই ইলেকট্রনের বেগ টেগ নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তাইলে ইলেকট্রন আমরা গতকালকে দেখাইছিলাম। ধরো এটা হচ্ছে আমাদের একটা ব্যাটারি। তো এই ব্যাটারির ইলেকট্রনটা কোন দিক থেকে কোন দিকে যায়? ঋণাত্মক থেকে ধনাত্মক নাকি ধনাত্মক থেকে ঋণাত্মক? ধনাত্মক থেকে ঋণাত্মক। না না, ইলেকট্রনটা যায় এদিক থেকে এদিকে, যে কারেন্ট যায় ধনাত্মক ঋণাত্মক থেকে থেকে ঋণাত্মক। বুঝা গেছে? তাহলে আমরা এখানে এর সংজ্ঞাটা সুন্দরভাবে দিতে পারি যে যে বিদ্যুৎ প্রবাহে, মানে বিদ্যুৎ প্রবাহের সময় তো ইলেকট্রন প্রবাহিত হয় নাকি? তাহলে আমরা লিখতে পারি যে, আপনার ভয়েস শুধু কাটতেছে। হ্যালো, হ্যাঁ দাদা, ভয়েস কাটে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, বিদ্যুৎ প্রবাহের মানে আমরা যদি সংজ্ঞাটা দিই যে বিদ্যুৎ প্রবাহের ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হয় যেই বেগে আর কি। ইলেকট্রন নিম্ন বিভব থেকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে উচ্চ বিভবের দিকে খুব ইন্টারেস্টিং আছে জিনিসটা। বিভব এর দিকে যে বেগে কি হয়, ধাবিত হয় বা যে বেগে চলাচল করে আর কি। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। যে বেগে ধাবিত হয় তাকে ইলেকট্রনের তাড়ন বেগ বলে। তাড়ন বেগের আমাদের বেশ কিছু সূত্র, মানে একটা সূত্র আছে সুন্দর, তাড়ন বেগ বলে। তো সূত্রটা কি, আমরা সূত্রটা একটু দেখি। সূত্রটা দেখার আগে আমাদের কিছু কনসেপ্ট জানতে হবে আর কি। তো কনসেপ্টটা হচ্ছে ধরো এরকম, আমি এখানে একটা তার নিলাম। এটা হচ্ছে আমাদের একটা ধরো ধাতব তার। তো এই তারের ভিতর দিয়ে ইলেকট্রন, আচ্ছা সুন্দর হয়নি, আমি একটু সুন্দর করে রাখতেছি। ধরো এটা হচ্ছে একটা তার, ওকে। তো এই তারের ভিতর দিয়ে ধরো এতটুকু পরিমাণ নিয়ে আমি হিসেব নিকাশ করতেছি আর কি। ধরো এতটুকু পরিমাণ নিয়ে আমি হিসেব কিতাব করতেছি। আচ্ছা, তো ধরলাম এই তারের প্রস্থচ্ছেদের একটা ক্ষেত্রফল আছে না, এটা এই যে এটা হ্যাঁ হ্যাঁ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি, আমরা ওই যে যখন সিলিন্ডার ধরছিলাম, ধরো অনেকগুলো কয়েন দিয়ে একটা সিলিন্ডার করছি না, তো একটা কয়েনের ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর কি। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তো এটা আমরা বুঝি। আচ্ছা, ধরো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে ধরো এ, এবং এখান থেকে এতটুকু দৈর্ঘ্য ধরো এল, এবং এখান থেকে এই অবস্থান থেকে এই অবস্থানে ধরো এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। তো ধরলাম এ পয়েন্ট থেকে বি পয়েন্টে সময় লাগে আমার টি। বুঝা গেছে? আর কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে, ধরো এই দিক থেকে দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমি একটা ব্যাটারি কানেক্ট করে দিচ্ছি। ধরো এই দিক থেকে এদিকে আমার সুন্দর করে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এখন আমার তাড়ন বেগ বের করার আগে বলতো আমরা একটা সূত্র জানি। 9-10 এ ইকুয়াল টু বিটি সূত্র একটা পাইছিল না? হ্যালো, হ্যাঁ দাদা, শুনে এস ইকুয়াল টু শুনি বিটি শুনি। সূত্রটা পাইছো কিনা? হ্যাঁ তো এখন একটা মিনিট। তাহলে ভি সমান সমান আমরা লিখতে পারি, ভি সমান সমান এস বাই টি এর পরিবর্তে এটা আমরা লিখতে পারি নাকি? তো এস মানে কি বোঝায়, সরণ না? হ্যাঁ, স্মরণ। সরণ বলতে এখানে কতটুকু সরণ হয়েছে, মানে কতটুকু পথ নিয়ে আমি কাজ করতেছি, এল না? হ্যাঁ, তাহলে এল। এটা হচ্ছে এল আর এটা হচ্ছে টি। তো আমরা টি হুম সমান সমান এখান থেকে লিখতে পারি যে, সুতরাং টি সমান সমান আমরা লিখতে পারি এল বাই ভি। এল বাই ভি এটা লিখতে পারি, অর্থাৎ সময় হ্যাঁ সমান সমান দূরত্ব বাই বেগ। ওকে। তো আমরা আরেকটা সূত্র গতকালকে দেখছিলাম যে আই সমান সমান কিউ বাই টি, অর্থাৎ একক সময়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়, কিউ বাই টি সূত্রটা দেখছিলাম। ঠিক আছে? আমরা আরেকটা সূত্র জানি না যে কিউ ইকুয়াল টু এন ই, কিউ ইকুয়াল টু এন ই জানি কিনা?
হ্যাঁ, কিউ ইকুয়ালস টু এন ই। এন এ মানে কি পরিমাণ চার্জ যাচ্ছে আর কি, এটা হচ্ছে কিউ ইকুয়াল টু এন এ। আর টি সমান সমান কি লিখতে পারি একটু আগে, এল বাই বি। এল বাই বি। এল বাই বি, তাহলে আই সমান সমান ওভারঅল কি লেখা যায়? আই সমান সমান লেখা যায় কত, এন এন ই বি, বিটা উপরে উঠে যাবে আর কি, ডিভাইড বাই কত, এল না, হুম। এল। ওকে, তো এখন এই যে আমি এনটা দিচ্ছি, এই এনটা হচ্ছে আমার পুরো তারের এন আর কি। তো এই ছোট একক আয়তনে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা, আমি এই এনটা হচ্ছে, তো মনে রাখবা যে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি আর কি, ছোট হাতের এন। আচ্ছা বলো তো এখানে আয়তন কতটুকু? এই পুরোটা হচ্ছে কত, এ না, আর এটা কত, এল। তাহলে আয়তন ভি সমান সমান আমরা কি জানি, এ ইন্টু এল না। আর এই সমান হ্যাঁ। সমান জানি, এই মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য আর ওর প্রস্থের গুণ, আর এল তো হলো ধরো আরেকটা উচ্চতা, প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটাই না আমাদের আয়তন। তাহলে হুম। আমরা এখানে এই একক আয়তন হচ্ছে এন, তাহলে আমাদের ওভারঅল আয়তন হচ্ছে কত, এ ইন্টু এল না। সুতরাং হ্যাঁ। এ এল, এ এল এ আয়তনে ইলেকট্রন সংখ্যা হবে, একের জন্য যদি এন হয় তাহলে এ এল এর জন্য হবে এন এ ইন্টু ছোট হাতের এল। এই যে এই পুরা জিনিসটা বুঝায় আমার বড় হাতের এন। কথা বোঝা গেছে? বুঝছি। হুম। তাহলে আমরা এন এর জায়গায় এখানে ইনপুট বসা দিতে পারি যে এন এ ছোট হাতের এল ই বি, আর নিচে হচ্ছে এল। তাহলে এল এল এ কাটা, সুতরাং আমাদের আই সমান সমান কি থাকে বলতো, আই সমান সমান কি থাকে, আর সমান হচ্ছে এন এ বি ই। এন এ বি ই, এটাকে আমরা নাভি বলতে পারি, যে আই সমান সমান হচ্ছে, আচ্ছা এখানে মেবি, না বি। তাহলে আমরা যদি লিখি যে আই ইকুয়াল টু এন এ বিই নাভি, অর্থাৎ আই ইকুয়াল টু নাভি, তাহলে এই সূত্রটা কাজে লাগে মোটামুটি আমরা মানে তাড়ন বেগের সব ম্যাথ করে ফেলতে পারবো। তো তাড়ন বেগের ম্যাথের জন্য আমরা আই ইকুয়াল টু নাভি এই কথাটা একটু মনে রাখবো। এ নয়েজ হচ্ছে? না। আচ্ছা, তাহলে আই ইকুয়াল টু নাভি এটা মনে থাকবে। হ্যাঁ। আচ্ছা আমি নেক্সট স্লাইডে যাই, অর্থাৎ আমি সূত্র পাইছি এখানে আই ইজ আই ইকুয়াল টু এন এ বিই। বিই। বলতো এন এর মানে কি, এন মানে কি? এন এন মানে হচ্ছে ওই ইলেকট্রন সংখ্যা একক আয়তনে। এন মানে কি, ইলেকট্রন সংখ্যা, হ্যাঁ ইলেকট্রন কতটা সংখ্যা। ইলেকট্রন আর কি, হ্যাঁ ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। তারপরে এ মানে কি, এ হচ্ছে ক্ষেত্রফল। এ হচ্ছে ক্ষেত্রফল, যেটা দেওয়া থাকবে আর কি আমাকে প্রশ্নে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বললে হবে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি, ধরো এটা সিলিন্ডার, প্রস্থচ্ছেদের ক্ষেত্র। এই সিলিন্ডারের এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর কি। তাহলে এই দ্বারা কি বুঝাবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। হুম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল। তারপরে বি দ্বারা, ত্বরণ বেগ। বি এ, ভেরি গুড, বি দ্বারা হচ্ছে আমাদের তাড়ন বেগ। এই যে এই বি দ্বারা হচ্ছে তাড়ন বেগ, তাড়ন বেগ। আমরা মূলত তাড়ন বেগ তো বের করার জন্য এত কষ্ট করতেছি নাকি। আর ই দ্বারা কি বলতো, 1.6 into 10 inverse হ্যাঁ 19 ভেরি গুড, কুলম্ব। ই এর মানে হচ্ছে ওই যে চার্জ সংখ্যা আর কি, 1.10⁻⁹ কুলম্ব। তো এখান থেকে এটা তো আমরা সূত্র জানি, তাহলে এখান থেকে ভি সমান সমান কি লেখা যায়, বি সমান সমান আই বাই এন এ ই। তাহলে বি সমান সমান হবে আই বাই এন এ ই। এন এ ই। তো চলো আমরা একটা ম্যাথ দেখে ফেলি, ম্যাথটা সুন্দর একটা ম্যাথ দেখবো আমরা, আমি অপর স্লাইডে যাই, ঠিক আছে? ও আচ্ছা, ম্যাথ দেখার আগে আমাদের আরেকটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা আমরা একটু দেখাই। প্রবাহ ঘনত্ব কনসেপ্টটার নাম হচ্ছে, এখান দিয়ে দেখাই দিই ছোট করে, এটা যেহেতু এতটুকু জায়গা লাগবে না। আচ্ছা তুমি এখানে দাও, ওকে ফাইন। তাহলে আমরা প্রবাহ ঘনত্ব দেখবো আর কি।
প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব বলতে মানে মানে কি পরিমাণ একটা মানে প্রবাহ হচ্ছে আর কি, মানে একক প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে কি পরিমাণ প্রবাহিত হচ্ছে। তো সংজ্ঞাটা আমরা লেখাবার আগে ধরো এটা হচ্ছে আমাদের একটা তার, এটা হচ্ছে একটা তার। তো এই তারের ধরো প্রস্থচ্ছেদ হচ্ছে এ, এবং এখান দিয়ে ধরে নাও যে প্রতি সেকেন্ডে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তখন এর যে প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্বকে যে দ্বারা প্রকাশ করে, যে সমান সমান কি হবে, এই যে এ বাই আই। অর্থাৎ এখানে এটা দ্বারা আমরা বুঝাই যে একক প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। বুঝা গেছে? হ্যালো, জি জি বুঝে প্রবাহ গেছে। ঘনত্ব বোঝা গেছে, এটা সমস্যা না। আচ্ছা, প্রবাহ ঘনত্বের একক কি হবে, এটার একক এককটা আই এর একক কি বলতো? অ্যাম্পিয়ার না? অ্যাম্পিয়ার। হ্যাঁ অ্যাম্পিয়ার। আর ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। মিটার স্কয়ারের উপরে উঠলে m ইনভার্স 2। বুঝা গেছে? আচ্ছা, এ এম ইনভার্স 2, হ্যাঁ। তাহলে যে সমান সমান যেহেতু আমরা এটা জানি, তাহলে এখন আমাকে বলবা আমরা এখান থেকে যে সমান সমান আই এর এই ভ্যালুটা আই সমান এন এ বি এখানে বসাই দিতে পারি না? তাহলে আই ইকুয়াল হ্যাঁ টু পারি। এন এ বি ই, আর নিচে একটা এ আছে, বলতো এ এ কাটাকাটি যায় না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এ এ যদি কাটাকাটি তাহলে যায়, হচ্ছে এনবিই। এ এ কাটাকাটি বা গেল, তারপর আমার থাকে কত? যে সমান সমান এনবিই। এন বি ই, এন বি বিই। ই। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের প্রবাহ ঘনত্ব। তাহলে প্রবাহ ঘনত্বের সংজ্ঞাটা লাগবে আর? না। সংজ্ঞাটা হচ্ছে যে মানে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভিতর দিয়ে একক কি পরিমাণ কারেন্ট যাচ্ছে একক সময়। ক্ষেত্রফলের মধ্যে বুঝা দিয়ে। গেছে? হ্যাঁ। আচ্ছা, তো আমরা সুন্দর একটা ম্যাথ দেখি। ম্যাথটা আমাদেরকে কি বলছে, সেটা হচ্ছে আমাদের ম্যাথ নাম্বার 1। তো ভিন্ন কালার নেই ম্যাথেরটা। আচ্ছা, ধরো বলছে, আমি তোমাকে কোশ্চেনটা বলছি, একটি তামার তারের ব্যাস, হ্যাঁ, তামার তামার তারের তামার তারের ব্যাস হচ্ছে 1.8 মিলিমিটার, এবং এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, আমি সংক্ষেপে লিখি, হ্যাঁ, কারেন্ট যাচ্ছে মানে এর মধ্যে দিয়ে আর কি। ধরো কারেন্ট যাচ্ছে আমার 1.3 অ্যাম্পিয়ার। তামার প্রতি ঘনমিটারে প্রবাহিত ইলেকট্রন সংখ্যা, প্রতি ঘনমিটারে প্রবাহিত ইলেকট্রন সংখ্যা, প্রবাহিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8.49 10⁻²৪। তাহলে তাড়ন বেগ কত? পারবা এটা? হ্যাঁ পারবো। তাড়ন বেগ কত? আচ্ছা, তো ম্যাথটা যদি আমরা সলভ করতে যাই, ধরো, তাহলে সলিউশনটা আমাদের কি বলে, তাহলে জানতে চাইছে কি ভি তাড়ন ইকুয়ালস বেগ, টু। অর্থাৎ ভি। তাহলে হ্যাঁ। আমরা আগে সূত্র, তুমি সূত্র মনে রাখবে শুধু এটা, যে আই ইকুয়াল টু না ভি, এন এ বি ই। বুঝা গেছে? বাকি সূত্রটা মনে রাখার দরকার নাই। তাহলে এখান থেকে বি সমান সমান কি লেখা যায়? আই বাই আই বাই এন এ ই। এন এ ই। ওকে, তো আই এর মান প্রশ্নে দেওয়া আছে, এই যে কারেন্ট হচ্ছে এত 1.3 অ্যাম্পিয়ার। আই এর মান ধরো এখানে আমাদের আই এর মানটা প্রশ্নে দেওয়া ছিল 1.3 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে বসাইলাম আই এর মান 1.3। তারপর এন এর মান কত? একক ঘনমিটার প্রবাহিত ইলেকট্রন সংখ্যা দেখো তো, এন এর মান দেওয়া আছে কিনা? সব তো প্রশ্নে দেওয়া আছে নাকি? হ্যাঁ। এন এর মান হচ্ছে 8.49। এই অঙ্কগুলো সরাসরি দেওয়া থাকবে আর ইনটু কি। 10⁻24। হ্যাঁ, 24। তাহলে আমরা এখানে এন এর মানটা বসাচ্ছি যে 8.49 10⁻24। ওকে, তারপর এ এর ভ্যালুটা কি সরাসরি দেওয়া আছে? হ্যাঁ। এ এর ভ্যালু সরাসরি দেওয়া আছে, এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এর ভ্যালু না, সরাসরি দেওয়া নেই। এর ভ্যালু বের করতে হবে। হ্যাঁ। এর ভ্যালু ওয়ান যখন বাই আমরা বের ফোর করি, পাই আর স্কয়ার। হ্যাঁ, তখন প্রস্থচ্ছেদের আমরা ক্ষেত্রফলের সূত্র জানি 1/4 পাই আর স্কয়ার। তাহলে 1/4 বসাও,
আর এখানে ফাই তুমি এগুলো ওখানে বসাইতে পারতা 3.1416। আর আর এর মানটা দেখো, ব্যাস দেওয়া আছে, আমরা কি ব্যাস ধরবো নাকি ব্যাসার্ধ? ব্যাসার্ধ। ব্যাসার্ধ, তাহলে 1.8 এর অর্ধেক হচ্ছে 0.9, এটা যেহেতু মিলিমিটার দেওয়া আছে, মিটার নিলে 10⁻³ তারপর হোল স্কয়ার। হ্যাঁ, তো এটাকে ক্যালকুলেট করলে কত আসে? 2.54 into 10 inverse 6। 2.54 into 10⁻6 minus 6। ওকে, তো এটার ভ্যালুটা আমরা জাস্ট এখানে a এর ভ্যালুটা ইনপুট করে দিই, যে 2.54 10⁻⁻6। আচ্ছা, e এর ভ্যালুটা তো আমরা জানি, কোশ্চেনে শিখছিলাম 1.6 into 10 to 10 the to the power power minus 90। minus 9। তো এটা ক্যালকুলেট করলে কত আসে? 2. 0.376। মিটার পার সেকেন্ড। বুঝা গেছে এটা? হ্যালো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নেক্সট ম্যাথটা আমরা যাচ্ছি। আজকে আমরা তাড়ন বেগ সম্পর্কিত কিছু কথাবার্তা বলে তারপর রোজার আগ পর্যন্ত শেষ করবো আর কি, বেশিক্ষণ নেব না, ছোট ছোট ক্লাস দিব, অসুবিধা নেই। আচ্ছা, ধরো নেক্সট ম্যাথে আমাদের কি বলছে, এটা হচ্ছে আছে, এটা হচ্ছে ম্যাথ কত, 3 নাম্বার ম্যাথ না নাকি 2 নাম্বার? এটা 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার। বলছে একটি তারের ব্যাস, তামার তার, বা আমি সংক্ষেপে লিখি, তারের ব্যাস, হচ্ছে 1 মিলিমিটার। তারপরে এর মধ্য দিয়ে কতক্ষণ প্রবাহিত, এটা বলছে এর মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে কারেন্ট প্রবাহিত হচ্ছে এর মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে 1 ঘন্টা, মানে কতক্ষণ ধরে কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা বলতেছে আর কি, 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিটে 90 কুলম্ব চার্জ প্রবাহিত হচ্ছে আর কি, 90 কুলম্ব চার্জ প্রবাহিত হচ্ছে। ওকে, তো আমাদেরকে বলছে প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব সূত্রটা বলো তো। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো দাদা। প্রবাহ ঘনত্ব সূত্রটা বলো। হ্যালো, প্রবাহ ঘনত্বের সূত্রটা আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যায়, বলো বলো। প্রবাহ ঘনত্বের সূত্র ওই যে ওই S equal to, আই বাই এ। হ্যাঁ ভেরি গুড, I আই বাই বাই এ। A। তাহলে I এর ভ্যালু এখানে আমরা কি জানি, এখানে কি কি দেওয়া আছে, আগে হিসাব করবো যে এখানে কি কি দেওয়া আছে। বুঝা গেছে, এখানে কি কি দেওয়া আছে বলো তো। আম, এখানে এখানে দেয়া আছে, কিউ দেয়া আছে তাহলে Q দেওয়া আছে 19 কুলম্ব। এবং T দেওয়া আছে, সময় দেওয়া আছে, চার্জ দেওয়া আছে, T দেওয়া আছে। তাহলে আমরা I সমান সমান কি হ্যাঁ বসাবো, Q বাই T না? হ্যাঁ, কিউ বাই টি। Q বাই T আর ডিভাইডেড হচ্ছে A। এর ভ্যালু যদি দেওয়া না, তাহলে এই সময় আমরা পাই স্কয়ার জানি। হুম। আর এর মান হচ্ছে এখানে 1 মিলিমিটার, 1 কে হচ্ছে 0.5 মিলিমিটার, তো মিলিমিটারকে মিটারে নিলে 10⁻³ দ্বারা গুণ। 10 ইনভার্স মাইনাস 3। আচ্ছা, এবার আমরা কিউ বাই টি এর মান বসাই দিই। কিউ হচ্ছে 90, আর সময়টা একটু যদি কাউন্ট করি আমরা, সময়টা কতক্ষণ বলছে? সময় বলছে 1 ঘন্টা 15 মিনিট, মানে হচ্ছে 1 ঘন্টাতে কত 45 সেকেন্ড, সেকেন্ড। 3700 সেকেন্ড না? তার হ্যাঁ। 15 মিনিট, 15 গুণ 60 সেকেন্ডে নিতে হবে আর কি, এক সেকেন্ডে নিতে হবে। এটা করলে আমাদের আসে 4500। হুম 4500। হুম। তো আমরা এখানে টি এর ভ্যালুটা 4500 বসাই দিচ্ছি, 4500, 4500। ওকে, আর ডিভাইডেড বাই এখানে পাই স্কয়ার, তাহলে পাই 0.5 10⁻³ হোল স্কয়ার। তো এখানে ক্যালকুলেট করলে আমাদের যত আসে এত কি, প্রবাহ ঘনত্বের একক কি, অ্যাম্পিয়ার মিটার ইনভার্স 2 না? অ্যাম্পিয়ার মিটার ইনভার্স 2। হ্যাঁ। হ্যাঁ, এটা ছিল আমাদের প্রবাহ ঘনত্বের ম্যাথ। তো আমরা আরেকটা ম্যাথ যদি করি, এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং, লাস্ট মানে 3 নাম্বার যে ম্যাথটা দেখবো এখন। দেখো 3 নাম্বার ম্যাথটা আমাদেরকে কি বলছে, ম্যাথ 3 বলছে যে 200 ভোল্ট
এ কার্যরত 200 ভোল্টে কার্যরত 100 ওয়াটের প্রতিটি বাতি এর প্রতিটি বাতি কি হয়েছে ফিলামেন্টের মধ্য দিয়ে বাতির ফিলামেন্টটা বুঝছো নাকি যেটা জ্বলে আর কি, ওই যে আগের দিনের যে কারেন্টের ইয়াগুলো দেখবে ফিলামেন্টটা সরাসরি বাইরে থেকে দেখা যায়, বুঝছো? হ্যাঁ হ্যাঁ মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, সামনে খাতা কলম আছে নি? হ্যাঁ আছে আছে। প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা, প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা কত, হ্যাঁ এটাই আমাদেরকে জানতে চাইছে। ওকে ফাইন, ভালো কথা। তো আমরা সলিউশনটা যদি করি তাহলে দেখো তো এখানে কি কি দেওয়া আছে, আগে ইনফরমেশন গুলো আমাকে একটু বলো কষ্ট করে, মানে কি কি ইনফরমেশন দেওয়া আছে তুমি এখানে বের করো। বি দেয়া আছে আবার পি দেয়া আছে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের বি দেওয়া আছে, ফি দেওয়া আছে, আর আমাদেরকে বের করতে বলছে কি বের করতে বলছে ইলেকট্রন সংখ্যা। সংখ্যা এন, হ্যাঁ এন বের করতে বলছে। তো আমরা দেখো তো ফি ইকুয়াল টু বি আই একটা সূত্র জানি না, তাহলে আই ইকুয়াল টু কি লেখা যায় বলো তো, এটা 9 10 থেকে আমরা ফি বাই বি না, হ্যাঁ পি বাই বি। তো আই ইকুয়াল টু আমরা আরেকটা সূত্র জানি, ধরো এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, আই ইকুয়াল টু আমরা আরেকটা সূত্র জানি কিউ বাই টি না, হ্যাঁ হ্যাঁ কিউ বাই টি। কিউ বাই টি, তো এটা একটা সূত্র জানি। তাহলে আমরা এখানে ফি সুতরাং লিখতে পারি না যে ফি বাই বি সমান সমান কিউ বাই টি, আবার কিউ সমান সমান আমরা আবার আরেক লিখতে হ্যাঁ পারি হ্যাঁ এনই, আর এখানে হচ্ছে কত টি, প্রতি সেকেন্ডে বের করতে বলছে, তার অর্থাৎ 1 সেকেন্ড। তাহলে এখানে আমরা এটা সমান সমান এটা লিখতে পারি না, হ্যাঁ পারি। তাহলে ফি বাই বি ডিভাইডেড বাই এনই ডিভাইডেড বাই হচ্ছে টি, আমরা বের করব হচ্ছে এন এর মান। তাহলে এন সমান সমান এখানে কি লেখা যায়, ফি টি ডিভাইডেড বাই বিই, এরকম না? হ্যাঁ পি এর মান কত, কত ওয়াট, 100 ওয়াট, পি হচ্ছে 100 ওয়াট। হ্যাঁ পি হচ্ছে 100 ওয়াট। আর সময়, সময় তো 1 প্রতি সেকেন্ডে বলছে না, দেখো প্রতি সেকেন্ডে, তাহলে কত প্রতি মানে হ্যাঁ কত, প্রতি 1 সেকেন্ডে 1 সেকেন্ডে। এক। আর এখানে বি মানে আবার তাড়ন বেগ বলিও না, এখানে বি হচ্ছে আমাদের যে বিভবটা, বিভব কত, বিভব হচ্ছে 100 200 ভোল্ট। 200 ভোল্ট, তাহলে 200, আর ইলেকট্রনের যে চার্জ, ইলেকট্রন চার্জ কত 1.6 10 টু দি পাওয়ার -19। তো এখানে জাস্ট ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে যত এতটি। ক্লিয়ার, ম্যাথ গুলো বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, তো এখানে আমরা রোধ কি শুরু করব? আজকে হ্যাঁ রোধ শুরু করে দিই, তাহলে রোধের সূত্রটা পরে দেখাই। আবার রোদ আছে, ওমের সূত্র আছে, ওগুলা ওগুলা আছে, ওগুলা করাবেন। রোধ পরিবাহিতা, আচ্ছা রোধের সূত্র রাগ পর্যন্ত করা দিচ্ছি, শুধু রোধটা একটু দেখাচ্ছি আর কি। তো আমাদের এখনকার যে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা রোধটা আমরা একটু যদি দেখি, রোধ, রোধ মানে কি বলতো, মানে এমনি আবেগীয় ভাষা যদি রোধ রোধ দ্বারা কি বোঝায়, ধরো বৈজ্ঞানিক ভাষা বাদে। পরিবাহীর মধ্যে যে তড়িৎ প্রবাহের যে বাধা সৃষ্টি না হয়, এটা তো তড়িৎ মানে প্রবাহ ইয়া চলাচলে বাদে যে আর কি, বাধা সৃষ্টি এটা করে। তো বৈজ্ঞানিক ভাবে বললা তুমি, এমনি এমনি বলো। রোধ হচ্ছে বাধা আর কি। রোধ হচ্ছে বাধা, হ্যাঁ। তাহলে আমাদের যে কারেন্ট চলাচল করে, কারেন্টের তো একটা নির্দিষ্ট বাধা আছে, বাধা আছে না? তাহলে রোধ হচ্ছে এক প্রকার ধর্ম, তাহলে আমরা বলতে পারি যে যে ধর্মের জন্য পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধা প্রদান হয়, তাহলে কি বলা যায়, যে যে ধর্মের জন্য, মানে যে ধর্মের কারণে বা যে জন্য ধর্মের জন্য, যে ধর্মের জন্য
যে ধর্মের জন্য কোনো পরিবাহীর কোনো পরিবাহীর কোনো পরিবাহীর এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কি হয়, তড়িৎ প্রবাহ বাধা প্রদান হয় আর কি, তড়িৎ প্রবাহ বাধা প্রদান হয়, বাধাগ্রস্ত হয় বা বাধা প্রদান হয়, বাধাগ্রস্ত হয়, আমি একদম সংজ্ঞা সহ লিখে দিচ্ছি আর কি, প্রদান হয় তাকে রোধ বলে। রোধ বলে, বুঝা গেছে? তো রোধ জিনিসটাকে আমরা ডিটেলসে বোঝার জন্য আমাদের ওহমের সূত্র নামক একটা টপিক হুম আসবে। ওহমের সূত্রটার নাম আমরা শুনছি নাকি? হুম হুম ওহমের সূত্র। তো ওহম সাহেব কি বলতেছে আমরা একটু দেখে আসি। ওহম সাহেব যদি আমাদেরকে, ওহম সাহেব বলছে যে মানে একদম ব্যাখ্যা যদি বলে মানে নরমাল সূত্র যেটা বলে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক আর কি, বুঝা গেছে? ধরো এখানে একটা আমি তোমার ধরো এরকম হ্যাঁ একটা সার্কিট আঁকলাম, ধরো এইরকম, ধরো এরকম একটা সার্কিট আঁকলাম, এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা উচ্চ মানের ব্যাটারি আর নিম্ন মানের ব্যাটারি, ধরো এখানে একটা তার আছে, তার যুক্ত করলাম আর কি, বুঝা গেছে? ওকে। তো দেখো হুম ব্যাটারিটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। আচ্ছা এটা যদি এ হয়, বলো তো এইটাও কি এ হবে না? হ্যাঁ এটাই হবে। কেন এ হবে? কারণ এখানে যদি কোনো বাধা নাই, কোনো রোধ নাই। আর এটা যদি ব্যাটারির দুই প্রান্ত বি হয়, হ্যাঁ দেখো এটা দ্বারা আমরা বুঝতে পারছি কি এই ধনাত্মক প্রান্ত হচ্ছে এ, ঋণাত্মক প্রান্ত হচ্ছে বি, তাহলে এটা আমাদের মোটামুটি বি বলা যায়। তাহলে হ্যাঁ আমরা এখানে বলতে পারি যে ধরো আমাদের এই ব্যাটারিতে বিভব পার্থক্য যত বেশি হয়, ধরো বিভব পার্থক্য কত হতে পারে, 15 হতে পারে, 20 হইতে পারে, ব্যাটারির বিভব যত বেশি হয় হুম এখানে কারেন্ট বা তড়িৎ প্রবাহটা তত বেশি প্রবাহিত হবে না, নর্মাল কথাবার্তা আর কি। হ্যাঁ হবে। নর্মাল এটা এই তড়িৎ প্রবাহটা তত বেশি প্রদান হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আই সমানুপাতিক কত ভি, অর্থাৎ আমাদের তড়িৎ প্রবাহ যত বেশি হবে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ এটা এই লাইনটা দ্বারা কি বুঝেছি, তড়িৎ প্রবাহ যত বাড়ে আমাদের মানে বিভব কি হয় তার সাথে সাথে বিভব কি বাড়ে। বাড়ে হ্যাঁ। এবং এখানে বিভব না বলে বিভব পার্থক্য বলাটা বেটার। কেন বিভব পার্থক্য বলবা? কারণ আমি তোমার বললাম ধরো এই ব্যাটারির বিভব পার্থক্য হচ্ছে 15 ভোল্ট, তো 15 ভোল্ট এটা 15 হলে ঋণাত্মক প্রান্ত যদি 0 হয় তাহলে 15 থেকে 0 বাদ দিলে কত, 15 না? হ্যাঁ আবার আমি বললাম এটা 45, তাহলে এটা কত হবে নিম্ন প্রান্তটা? তো আবার 45 এটাও 30 এর ওই না ইয়া 30, দেখো 45 থেকে 30 বাদ দিলে 15 হয়, 15 থেকে 0 বাদ দিলে 15 হয়, ধরো 75 আর একটা হলো 60, এদের বিয়োগফল কত, 15। বুঝা গেছে হুম বিভব আর বিভব ও পার্থক্য? আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম হুম এই কথাটা আমাদেরকে বিজ্ঞানী ওহম বলছে। বিজ্ঞানী ওহম বলছে তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট পরিবারের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, এটা একটু লিখে নিবে। বুঝা গেছে ওহম সাহেব কি বলছে আমাদেরকে? হ্যাঁ তো তোমাকে ভেবে 10 মিনিট পরে বের করে দিবে, 10 মিনিট আমাদের লাগবেও না। ওকে, এটা ছিল আমাদের সূত্র। তাহলে আমরা মোটামুটি জানছি তো এখানে। তো এখন মনে হতে পারে না যে ভাইয়া এখানে আমরা তো সবসময় সমানুপাতিক থেকে উঠে একটা ধ্রুবক আনি না? হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে আই এই সমানুপাতিক থেকে উঠে একটা ধ্রুবক আনবে, এটা হচ্ছে জি ডি। দেখো এটার অনেকগুলো নাম, একটা নাম হচ্ছে সমানুপাতিক ধ্রুবক তড়িৎ পরিবাহিতা বা তড়িৎ পরিবহনে সহায়তা করে। তাহলে দেখো তো এইখানে একটা কিছু ভালোভাবে বুঝো, এই আইটা বি এর সাথে কি সমানুপাতিক না? হ্যাঁ সমানুপাতিক। অর্থাৎ আমার এখানে এই যে যে সমানুপাতিক চিহ্ন, তার মানে আই এর সাথে সাথে ভি হুম যখন বাড়বে জিও বাড়বে না, কারণ দুটো সমানুপাতিক। হ্যাঁ বাড়বে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে হুম সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। আরেকটা নাম আছে ধ্রুবকের ধ্রুবক হয়ে গেছে,
ধ্রুবক, আরেকটা নাম আছে যে কি তড়িৎ পরিবাহিতা বা তড়িৎ পরিবহনে সহায়তা করে, বুঝা গেছে? হ্যাঁ তড়িৎ পরিবাহিতা। আচ্ছা, এটা যদি তড়িৎ পরিবাহিতা হয়, আর রোধটা কি তড়িৎ পরিবহনে বাধাগ্রস্ত করে না? হলো, হুম রোধটা হ্যাঁ কি হ্যাঁ তড়িৎ পরিবহনে বাধাগ্রস্ত করে না? হ্যাঁ আর দেখো এখানে একটা ছিল আমাদের জি, আরেকটা ছিল আমাদের আর। এ তড়িৎ পরিবহনে আইটাকে বৃদ্ধি করে মানে সাহায্য করে, আর এ কি করে তড়িৎ হুম পরিবহনে আইটাকে বাধাগ্রস্ত করে। তাহলে এখন আমার তোমার কাছে প্রশ্ন যে এই যে আর এবং এই যে জি, এই আর এবং জি দুইটা কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। এর কাজ হচ্ছে তড়িৎ প্রবাহকে কি করে, বৃদ্ধি করে, এই যে এর কাজ। বৃদ্ধি করে। আর আর এর এটা কাজ হচ্ছে হচ্ছে তড়িৎ বাধা প্রবাহ দেয়। মানে কমায় দেয়। তাহলে আমরা এখানে সুন্দরভাবে লিখতে পারি যে কি লিখতে পারি বলতো? সুতরাং জি আমরা ইজ লিখতে পারি ইকুয়ালস টু 1/r। যে জি ইকুয়াল টু 1/r, আর একটা আরেকটার কি ব্যস্তানুপাতিক। ধরো এটাকে আমরা মানে ডিরেক্ট না লিখি, এটাকে এইভাবে লিখে দেয় আর কি, যে জি সমানুপাতিক 1/r। যদি এটা ব্যস্তানুপাতিক তখন একটা ধরো ধ্রুবক আসে, যে ধ্রুবকটা ধরলাম সে ধরো 1 কে, তো ধরো কে এর মানটা হচ্ছে 1 আর কি, আলটিমেটলি এক কথায় সুন্দর একটা সূত্র, কে ইকুয়াল টু 1। বুঝা গেছে? হুম ওকে, তাহলে এখন আমরা এখান থেকে কিছু সূত্র দাঁড় করাবো। সূত্রটা হচ্ছে আমাদের কিরকম, এটা মুছে না কেন, সর। ওকে, আমরা এখান থেকে তাহলে দেখো আই সমানুপাতিক, অপর পেজে কি দেখছিলা বলো তো? আই সমানুপাতিক আর সমানুপাতিক কি দেখছিলা? ভি। বি দেখছিলা? হ্যাঁ সমানুপাতিক ভি তো। একটা মিনিট, ওকে আমাকে একটু সময় দাও। ওকে, তাহলে আমরা অপর পেজে দেখছিলাম যে আই সমানুপাতিক, আই সমান সমান জি ইন্টু বি দেখছিলাম না আমরা? হ্যাঁ জি ইন্টু সমানুপাতিক মানে ভি। কনস্ট্যান্ট তো জি। তাহলে আই সমান সমান হ্যাঁ এই যে জি এর পরিবর্তে 1 বাই আর লেখা যায় না? হ্যাঁ যায়। জি এর পরিবর্তে লিখলাম 1 বাই আর। দেখো এতদিন কিন্তু আমরা 99 সূত্র মুখস্থ করে আসছি যে বি ইকুয়াল টু আই, তাহলে এখান থেকে লেখা যায় না বি ইকুয়াল টু আই আর? হ্যাঁ হ্যাঁ 99 কিন্তু আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার ছিল না, আমরা কি করছি গড বাদে একদম মুখস্থ করে চলে আসছি। এখন দেখো আমরা সুন্দর করে যে বি ইকুয়াল টু আই আর, ক্লিয়ার? তার হুম। মানে আর সমান সমান কত, বি বাই আই। আর সমান সমান বি বাই আই। তাহলে এই সূত্রটা কিন্তু আমরা 99 মোটামুটি বলাই যায় যে আমরা মুখস্থ করে আসছি হুম। তখন। আচ্ছা, এখানে আমরা যদি জি এর যে সংজ্ঞাটা, জি মানে কি বলতো, পরিবাহকতা বলছিলাম না? এখানে তো জি ধ্রুবক হিসেবে কাজ করছে না। হ্যাঁ, জি এর একটা নাম দিছিলাম, ভালো করে দেখো। সমানুপাতিক ধ্রুবক। ও জি আচ্ছা এর একটা তড়িৎ নাম দিছিলাম, পরিবাহিতা। এই যে কই জি কই, এই যে তড়িৎ পরিবাহিতার নাম দিছিলাম না? হ্যাঁ 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 এই যে পরিবাহিতার নাম ধরাও। তাহলে এখন জি পরিবাহিতা, জি মানে কি, এটা একটা আলাদা নিজের একটা এখন মানে প্রকাশ করার মতো একটা ক্ষমতা আছে, পরিবাহকতা বলা যায় এটাকে, পরিবাহকতা। ক্লিয়ার? হুম আচ্ছা, তো এটা সংজ্ঞা দেখা যাবে যে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব থেকে 1 ভোল্ট হলে এর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করলে, মানে এরকম আর কি। আই সমান সমান কি জানো? দেখো সংজ্ঞাটা মুখস্থ করবে না কখনো। জি সমান সমান কত, বি বাই আই না, সরি আই বাই বি না, হ্যাঁ আই বাই বি। তো কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব থেকে যখন 1 ভোল্ট হয় আর কি, অর্থাৎ এখানে যখন এটা 1 হয়, আচ্ছা বি এর মান যদি 1 হয় তখন জি ইকুয়াল টু কত, আই না? হুম অর্থাৎ তুমি এখান থেকে সংজ্ঞাটা দিতে পারো যে যখন বি এর মান 1 অর্থাৎ বিভব পার্থক্য 1 হয়, তখন যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তাকে এক পরিবাহিতা বা পরিবাহিতার একক একটা আছে, এটার নাম হচ্ছে সিমেন্স। কি বলা হয়? সিমেন্স। সিমেন্স। সিমেন্সকে আবার এস দ্বারা প্রকাশ করা হয়। বুঝা গেছে?
হ্যাঁ। তো লাস্ট আমরা দুইটা গ্রাফ দেখি, গ্রাফগুলো দেখলে কিন্তু আমাদের মানে এনাফ হয়ে যাবে, শেষ। আমরা গ্রাফ দেখলে আজকের মতো ছুটি। গ্রাফ আমাদেরকে কি বলে দেখো, ধরো এবার আবার আমি একটা গ্রাফ নিলাম, আর এবার আবার একটা নিলাম, সে ওয়াই অক্ষ বরাবর ভি নিলাম, আর এক্স এ বরাবর আই নিলাম, তাহলে বলো তো এই গ্রাফটা কেমন হবে? দেখো আমরা সূত্র কি জানি, সোজা হবে, দেখো মাঝখান বি থেকে আর আই মাঝখান যেহেতু থেকে পাইছি, সোজা সরি হবে। আমি এখানে ভুল লিখছিলাম, বি আর আই যেহেতু লিখছো, তাহলে বি আর আই এর মধ্যে সম্পর্ক কি? বি ইকুয়াল টু আই আর না ভাই? ইকুয়ালস টু আই আর, হ্যাঁ। আই আর। দেখো এখানে তাহলে ভি বরাবর তুমি কি ধরছো, আজকেও ক্লাসে এরকম একটা জিনিস দেখাছিলাম, বি ইকুয়াল টু ওয়াই। কি? ওয়াই না? ওয়াই ওয়াই। আর আই হ্যাঁ। সমান সমান কত? এক্স। আর এখানে অবশ্যই এক্স। রোধটা কনস্ট্যান্ট মানে এম, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স। হ্যাঁ। এটা কিসের সূত্র? ওয়াই ইকুয়াল টু এম এক্স এটা কেমন সমীকরণ? মূল বিন্দুগামী আর সমীকরণ না? সোজা হবে আর কি, মূল, হ্যাঁ, মূল বিন্দুগামী এই হবে। যে, তাহলে বলো তো এই সমীকরণের ঢালটা কত হবে? তোমার কাছে একটা কোশ্চেন, দেখি বলো। এই যে ঢাল বা এম। আর ভেরি গুড, কারণ এই যে সমীকরণ থেকে দেখা যায়। ক্লিয়ার? হ্যাঁ। হুম। ওকে, এটা একটু এই সরো, ওকে। তো আরেকটা গ্রাফ যদি আমরা দেখাতে চাই, গ্রাফটা ধরো ওই ফেজে দেখাই, তাহলে আমরা স্পেস পাবো, ধরো এরকম, আর হচ্ছে এরকম। একবার বড় করে দেখালাম, ধরো এটা হচ্ছে আমাদের গ্রাফ 2। তো জুমের সময় শেষ, তোমার সময় শেষ, ওকে। তো ধরো এসে এই বরাবর ধরলাম আমরা হচ্ছে আই, এবার আবার ভি। আর এই বরাবর ধরলাম ভি। আগের বারের সাথে পার্থক্য কি? ভি আর আই, ভি বাই আর। আর এখানে হচ্ছে আই ভি, হ্যাঁ এক মানে উল্টা আর কি। দেখো হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা সূত্র কি জানি, আই ইকুয়াল টু কত? ভি বাই আর না? হুম। তাহলে আই, আমরা এখানে ভি ইন্টু ওয়ান বাই আর এটাকে আলাদা লিখতে পারি। হ্যাঁ পারে। দেখো আইটাকে আমরা কোন বরাবর দেখছি? ওয়াই অক্ষ বরাবর। বিটাকে ওয়াই। এক্স অক্ষ বরাবর। এক্স। আর তাহলে এই আর ওয়ান বাই আর এটা কনস্ট্যান্ট না? তাহলে এটাকে এম। এটা এম। তখন আমাদের এই সমীকরণটাও আলটিমেটলি কি হবে বলতো? এই যে এই মূল সমীকরণটা আলটিমেটলি বিন্দুগামী। মূল বিন্দুগামী হবে। মূল বিন্দুগামী হইলে বলতো পার্থক্য আছে, এই সমীকরণের ঢালটা কত? ওয়ান বাই আর। ওয়ান বাই আর। এক কথায় মানে আইটা যখন এখানে হবে তখন আর, আইটা যখন ওখানে হবে তখন ওয়ান বাই আর। বুঝা গেছে? হুম। হ্যালো, বুঝা গেছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাকুক। আমাদের নেক্সট 3 নাম্বার ক্লাসটা আমি কালকে নিব। 4 নাম্বার ক্লাসটা অলরেডি আমাদের আছেই চ্যানেলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে শেষ হয়ে যাবে আশা করি। ওকে, ভালো থাকবেন।